নওগাঁয় পুরোদমে চলছে ধান কাটার মৌসুম। সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে প্রতিবারের মতো এবারও দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। মাঠের এই সংকট কৃষকের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। আর এমন সময় সমাধানের পথ দেখাচ্ছে না কৃষি অধিদপ্তর। উল্টো বদলগাছি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে ধুলোবালি আর মরিচায় ঢাকা পড়ছে কৃষকের ভাগ্য বদলের চাবিকাঠি। কাজে ব্যবহৃত করার জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে প্রকৃত কাজে ব্যবহার হচ্ছে না। এগুলা যদি আমাদের কৃষকের মাঝে আমাদের যদি দিত তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আমার কাজ সবার খারাপ লাগবে, ব্যবহার হলে কৃষকের উপকার হবে, মাঠের উপকার হবে। কৃষিকাজ সহজ ও আধুনিক করতে ২০১৭ সালে বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যয়ে আনা হয় কম্বাইন হারভেস্টার, রাইস প্লান্টার ও ট্রাক্টর সহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি। কিন্তু দীর্ঘ ৮ বছরে একদিনের জন্যও মাঠে নামেনি এসব যন্ত্র। রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচেই মাটির সাথে মিশে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। যেখানে প্রযুক্তির ছোঁয়ায় কৃষির উন্নয়ন হওয়ার কথা, সেখানে কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকরা। এই জিনিসগুলো যে সরকার তো দিছে কৃষির অন্য কাজ করার জন্যই, তো এগুলো আনে এই জাত ফেলে তো কোনো লাভ নেই, এটা তো কোনো উন্নতি নেই। যন্ত্রপাতিগুলা কোনোভাবেই মেরামতো করে নাই, সাধারণ কৃষকের মাঝে বিতরণও করে নাই, কোনো একটা ব্যবস্থা তারা করে নাই। দীর্ঘ ৮ বছর পার হলেও এসব মূল্যবান যন্ত্রপাতি কিভাবে মাঠ পর্যায়ে কাজে লাগানো যায় তা নিয়ে এখনও কেবল পরিকল্পনার কথাই শোনালো বিএমডিএ কর্তৃপক্ষ। যে কোম্পানি সাপ্লাই দিয়েছে তার সঙ্গে কথা বলেছে, তাকে সেই প্রাক্কলনের নমুনা দিয়েছে, উনি মালামাল সংগ্রহের প্রক্রিয়া ব্যবস্থা করছে। পরিকল্পনা আর আশ্বাসের বেড়াজালে আর কতদিন বন্দী থাকবে এই আধুনিক প্রযুক্তি তা জানা নেই কারো। তবে দ্রুত এই কোটি টাকার কৃষিযন্ত্র সচল করা না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে রাষ্ট্র, এমন অভিযোগ স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।